হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমি চলে এসেছি ঠাকুরঘর খোলার জন্য। আর বৃষ্টি, আর কালকে রাতের থেকে বৃষ্টি হয়েছে। সারাদিন বললাম কোনো বৃষ্টি হয়নি, কিন্তু ওই ধরুন আপনার 10:30, হ্যাঁ ওরকম 10টা 10টা নাগাদ বিদ্যুৎ চমকানো, মেঘ ডাকা আর বৃষ্টি নেমেছিল। ইনফ্যাক্ট ভোরের দিকেও হয়েছে, এখনও ঝিরিঝিরি পড়ছিল, বাট এখন বন্ধ হয়েছে, কিন্তু হয়েছে। সারাদিন তো হয়নি, ব্যবসা গরম ছিল। রাতের দিকে হয়েছে, ঘুমটা ভালো হয়েছে, কিন্তু সকালে উঠতে দেরি হয়ে গেছে। কারণ এখন বাজে 8:30। আমি অ্যালার্ম দিয়েছিলাম 7টা, সে অ্যালার্ম বেজে আমি উঠে বন্ধ করেছি, কিন্তু তারপর আর ঘুম থেকে উঠতে পারি, বুঝলেন। ঠাকুর খুলে আকাশের অবস্থা যা, আমার কখন ছেপে কেঁপে নেমে আসবে। তো চলুন, আমার ঠাকুরঘর খোলা হয়ে গেছে। এবার আমি গিয়ে চা খাই, চলুন। বাবা, এটা সব থেকে বড় কাজ। আমি তো খুলি না, মাই খোলে, বাট যখন আমি খুলি তখন তাড়াতাড়ি উঠতে হয়, নাহলে দেরি হয়ে যায়, বাসন টাসন ধোয়া থাকে। তো আমি একটু কাজ করছিলাম, আর কাজ করতে করতে 10টা বেজে গেছে। মা এসে আমি ব্রেকফাস্ট দিয়ে গেল, ব্রেকফাস্ট করব, আবার 10:30 11টার দিকে স্নান করব। আকাশের অবস্থা খানিক এইরকম। ও বাবা, বৃষ্টিও পড়ছে। এই দেখলাম আকাশটা বেশ পরিষ্কার হচ্ছিল আস্তে আস্তে, এখন আবার বৃষ্টি নেমে গেলে দেখুন। ওখানে আমার ঠাকমা ব্রেকফাস্ট করছে, আর এই হচ্ছে আকাশের অবস্থা। বাবা গেল বাজারে, ঠাকুরের ফুল আনবে আজকে, আর কালকের ফুলটা একেবারে এনে রাখে বাবা। তো চলুন, আমি আমার পেট পুজো করে নিই, তারপর স্নান টান করে মায়ের পুজো করতে যাবো, চলুন। তো ব্রেকফাস্ট করার পর আমি আর বাবা একটু বেরিয়েছিলাম, আর এদিকে বাবা দাঁড়িয়ে ওখানে পুকুরের মধ্যে মাছ দেখছিল। কারণ এই যে 2-3 দিন টানা বৃষ্টি হয়েছে, সেই কারণে না পুকুরের জলটা একদম ক্লিয়ার পরিষ্কার হয়ে গেছিলো, নিচের সব কিছু দেখা যাচ্ছিলো, মাছ যা যা বাটি, ওই মাটির বাটি ফাটি যা যা নোংরা পড়েছিল সব কিছু দেখা যাচ্ছিলো। ওই কারণে বাবা দেখছিল মাছ। আর আকাশটা দেখুন, পুরো মেঘলা মেঘলা, 1 ফোঁটা 2 ফোঁটা ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছিল। পুকুরটা সত্যি দারুণ লাগে বৃষ্টির সময়, আমার এত ভালো লাগে দেখতে, আমার তো হেব্বি লাগে পুকুরটা দেখতে। তো চলুন যাওয়া যাক, চলুন। তো এখন 12টা মতো বাজে, আমি চলে আসলাম স্নান করে, গেলাম একটু দোকানে ঠাকুরের বাতাসা আনার জন্য, সেটা আনলাম। তো যাই হোক, চলুন। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে। আজকে গাছে নীলকণ্ঠ ফুটেছিল, পারতে পারবো না না, আমার এখন একটু ইচ্ছা করছে না গিয়ে পারতে, মই হইবে। সোমবার দিন বললাম না যে আমি নীলকণ্ঠগুলো দেখালাম আপনাদের, গাছ থেকে পেরেছি, সেইগুলো আমি এই পাঁচিলে উঠে পেরেছি, কারণ আমার গাছটা ওই পাঁচিলের ধারে, ওই কারণে আমি ওখান থেকে পেরেছি। এখন ওই মই দিয়ে উঠে আমার ভালো লাগছে না, এমনি 12টা বেজে গেছে। এরপর আরও মানে এদিক ওদিক করলে আরও দেরি হয়ে যাবে, আর জানি না বেলা হলে আমার তখন আর ভালো লাগে না কিছু, মুড সুইং হয়, প্রচুর মুড সুইং হয়, বুঝলেন তো। চলুন। আর আমার বাড়িতে তো জানেনি, সাদা না আর কিছু থাকুক বা না থাকুক, সাদা নয়নতারার চাষ হবে ভরে ভরে, সব জায়গায় সাদা নয়নতারার গাছ। কি জানি এত কোথার থেকে, দেওয়ালে হয়েছে, ওই কোনায় হয়েছে, সব সাদা নয়নতারা। লাল নয়নতারাগুলো মনে হয় ঘুরতে গেছে, ওই জন্য সব সাদা নয়নতারা ভর্তি। চলুন পুজো দিন। তো আজকে হচ্ছে বুধবার, অর্থাৎ বাপ্পার দিন। তো বাবা একটা মালা নিয়ে এসেছিলো বাপ্পার জন্য, এখন বুধবার করে বাবা একটা করে মালা নিয়ে আসে।
তো মালা তো পরিয়ে দিলাম, আর তার সাথে আমি এই যে 7টা দুব্য দিয়ে দিলাম। হয় 7টা নয় 21টা দুব্য দিতে হয় বাপ্পাকে বুধবার করে। আর আমি আগেও জানতাম, এছাড়া ঠাকুরমশাই যিনি এই বাপ্পাকে প্রতিষ্ঠা করেছেন তিনিও বলে গেছেন হয় 21টা নয় 7টা করে দুব্য দিতে হয়, এটা দেওয়া ভালো। তো ওই জন্য আমি 7টা দুব্য চন্দনে চুবিয়ে, লাল চন্দনটা না শেষ হয়ে গেছে, ওই জন্য সাদা চন্দনে চুবিয়ে বাপ্পার কাছে আমি দিলাম। আর দেখতে দেখতেই সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছিলো, লাঞ্চ টাইম। আর আজ লাঞ্চে ছিল ভোলা মাছের ঝাল, ডাল, এদিকে হচ্ছে ওল মাখা, ওদিকে কাঁকরোল পটল ভাজা, এদিকে পাঁপড় ভাজা। আমি একটা পাঁপড় ভাজা খেয়ে নিলাম, আর ডাল দিয়ে তো সকালবেলা আমি ভাত খেয়েইছি। আমি এখন বসে বসে পাঁপড় ভাজা চিবাচ্ছিলাম। আর দেখুন আজকে অনেক দেরি হয়ে গেছে, 2টো বাজে 10 মিনিট বাকি। বললাম না সকালের দিকে একটু বেরিয়েছিলাম, তারপরে এসে পুজো দিয়েছি, ওই কারণে আরও বেশি দেরি হয়ে গেছে। তো 5টা 44 মতো বাজে, আমি চলে এসেছি সন্ধ্যে দিতে। আর যখনই ক্যামেরা অন করি, একটু আগে ক্যামেরা অন করে কথা বলছিলাম, ওপর দিয়ে প্লেন গেল, তার যে আওয়াজ, আমার আওয়াজ যেত না, কারণ মাইক নেই। তো আমি একা না, ছোট পুরোহিত মশাই এসছে, দাঁত নেই এ পাশে। আর আজকে যেটা হলো, আমি যখন ঠাকুর ঘরে এসে লাইট অন করছি, এই টিউবলাইটটা জ্বলছে না, তার মানে এটার খেল খতম হয়ে গেছে। জ্বলবে না রে, যেটা সুইচটা অন আছে তারপরে সুইচটা দেখ, এই এই যে এইটা দেখো, সুইচ দিয়ে রেখেছি তবুও জ্বলছে না, তার মানে এটার খেল খতম। না পয়সা হজম হয়নি, না পয়সা হজম আই থিঙ্ক হয়ে গেছে, কারণ এটা অনেক বছর কাল। এইটা ঠিক আছে, একবার না লাইটসগুলো সব পাল্টাতে হবে কালী পুজোর আগে আগে। এই যত লাইটস আছে সব পাল্টে দেবো, বুঝলেন? সব ঘুরি নিয়ে ঘুরি, আর কিছু দেবে না, ঘুরি নিয়ে এখন নিয়ে চলছে। ও দেবে, দেখ টাকা দে, বল বল যে টাকা 5 টাকা মানুষ খেয়ে পাচ্ছে না, এই 5 টাকা দিয়ে ঘুড়ি কিনতে যাচ্ছে, অবস্থা দেখুন। চলুন জানি আমি ভালো করে। আমি সন্ধ্যে দিয়ে চলে এসেছিলাম, আর এসে দেখি মা চা বসিয়ে দিয়েছে। ওখানে আমার দাদুর চা হয়ে গেছিলো, লিকার চা, আর আমার মা আর ঠাকুমা দুধ চা খায়, তাই সেটা রেডি করছিল। আর তখন 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছিল ঠিকই বিকালের দিকে, কিন্তু তখন বন্ধ হয়ে গেছিলো। আজকে সেরকম একটা বৃষ্টি হয়নি, মানে খুব একটা যেমন আগের দিনকে মেঘ ডাকছিল, তো আপনাদের ঠাটা পড়ছিল, সেরকম কিছু হয়নি। মোটামুটি ঠিকঠাকই ওয়েদার ছিল, ঠান্ডাও ছিল, খুব যে আহামরি গরম ছিল তাও না। আর অ্যাকোয়ারিয়ামটা লাইট কিনতে হবে, লাইটটা খারাপ হয়ে গেছে, তো অ্যাকোয়ারিয়ামটা দেখতে কেমন ম্যাড়ম্যাড়া লাগে, বুঝলেন? এখানে আমার দাদা, মানে আমার দাদুকে মা চা খাইয়ে দিচ্ছিলো। আপনারা জানেনই আমার দাদু অসুস্থ। ওদিকে 6টা 35 হয়ে গেছিলো। এই যে আমার দাদুর অ্যাকচুয়ালি ব্রেন স্ট্রোক হয়েছে, বুঝলেন তো? স্মৃতিশক্তি অতটা নেই, তবুও আমাদের মনে রাখে মোটামুটি। তো ওই খাইয়ে দিতে হয়, ওই জন্য আমার মা খাইয়ে দিচ্ছে, আমার মাই বেশিরভাগ খাইয়ে দেয়, বুঝলেন তো? ওই জন্য মা খাইয়ে দিচ্ছিলো চা। চলুন এখন যাবো ওষুধ আনতে, অর্থাৎ আমার দাদু আর ঠাকুমা ওষুধ লাগবে, সেটা আনতে যাবো। চলুন সাইকেলটা চাক। চলুন এদিক ঘুরে যাই, তো যাই এদিক ঘুরে যাই। চলুন। তো যা ওষুধ নেওয়ার ছিল আমি ওষুধ নিয়ে চলে এসেছি, ওষুধ নেওয়া হয়ে গেছে। এখানে লাইট জ্বলছে না, এই লাইটগুলো জ্বলেও না, 10 বার লাগালো 10 বার হয় ভেঙে যায়, নয় এই হয় নয় ওই হয়। ওখানে সোলার লাইট লাগিয়েছিল, সেই লাইটও চুরি হয়ে গেছে। চলুন বাড়ির কাছে চলে এসেছি, এত ভিড় ছিল, কখন গেছি 7টা বাজতে বাজতে গেছি, 7:30 প্রায় বাজতে যায়, বাড়ি ঢুকছি। এত ভিড়, দোকানটা 22% ছাড় দেয়, নিউ শুভম মেডিকাল পাশে ওই ঘরে। চল। তো দেখতে দেখতে ঘড়ির কাঁটা চলে গেছিলো 11:30টার দিকে, আর টিভি অফ করে আমি সদ্য উঠে এসে বসেছিলাম। তো চলুন টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেলি লাইফস্টাইল উইথ সৌরভ। আর 11:30 মতো বেজে গেছিলো। তো চলুন দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।